আজকে বানিয়ে দেখাবো বাচ্চাদের জন্য স্কুলে টিফিন বক্সে দিতে পারবেন পাকা আমের মিনি কেক। তো এখানে অপর দিকে একটি বোলের মধ্যে সমস্ত উপকরণগুলো মেজারমেন্ট করে নিয়ে নেব। একটি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বাটিটি মাপ করে 1 বাটি পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি এখানে একটি বড় সাইজের আমের পাল্প, দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ দুধ, দিয়ে খুব ভালোভাবে এটিকে গ্রাইন্ড করে নেব। প্রথমে আগে মিশিয়ে নিলাম, তারপর এটিকে গ্রাইন্ড করে নিলাম। পেস্টটিকে একটি বোলের মধ্যে ঢেলে নিয়ে এবার এর মধ্যে কেকের উপকরণ এড করে দেবো। দিয়ে দিলাম সামান্য পরিমাণ গ্রাইন্ডিং জার ধুয়ে জল, তারপরে এর মধ্যে এড করে দিচ্ছি সেই বাটিটি মাপ করে 1/2 বাটি পরিমাণ চিনি গুঁড়ো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। অন্য কোনো কিছু তেল দেবেন না, চাইলে আপনারা বাটার গলিয়ে দিতে পারেন। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার, আর দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল। ভালোভাবে ফেটিয়ে নিয়ে এটিকে সাইডে রেখে দিলাম। অপর দিকে আমরা কিছু কাপের মধ্যে তেল ব্রাশ করে নেব, যাতে করে ডিমোল্ড করার সময় অনায়াসে বেরিয়ে আসে। তো সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে প্রত্যেকটা কাপের মধ্যে ব্রাশ করে দিলেই খুব অনায়াসে বেরিয়ে আসবে। এবার প্রত্যেকটা কাপের মধ্যে কিছুটা পরিমাণ করে ব্যাটার দিয়ে এটিকে মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটি মোল্ডে দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো ভিনিগারটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। অবশ্যই কিন্তু ভিনিগারটা এর মধ্যে দেবেন, যেহেতু এর মধ্যে নিরামিষ কেক তৈরি করা হচ্ছে, ডিম দেওয়া হচ্ছে না, তাই ভিনিগারটা দেওয়ার কারণে খুব ভালোভাবে ফ্লাফি তৈরি হবে কেকগুলো। অপরদিকে কেকগুলো বেক করার জন্য 5 মিনিট মতো কড়াইটাকে ফ্রি হিট করে নিয়ে তারপর লো ফ্লেমে এটিকে 20 মিনিট মতো বেক করে নিলাম। তার মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে টুথপিকের মধ্যে আর লেগে নেই। তো এগুলোকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নেব। কেকগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কেকগুলো কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে বাচ্চাদের জন্য অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। তো রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।